ট্রাইব্যুনালের সাম্প্রতিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোনোভাবে এই বিচারের প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একে পারিবারিক দ্বন্দ্বের সাথে তুলনা করে তিনি বলেন, পরিবারে এমন হতেই পারে। এদিকে ৭১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। শাকের আরজু রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের বিচারের জন্য পুনর্গঠিত ট্রাইব্যুনালের আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের পর অন্তকলহ প্রকাশ পায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে। গত কয়েকদিনে দুপক্ষই প্রেস রিলিজ দিতে বাধ্য হয়। বৃহস্পতিবার খান আকরামের মামলার রায়ের পর ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, এ ধরনের ঘটনা সামগ্রিক বিচারে প্রভাব ফেলবে না। কিচ্ছু বিচারকে প্রভাবিত করবে না। এগুলো স্ট্রেট মেসেজ। কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না, কোনো অপরাধী ছাড় পাবে না। সো আমাদের এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমাদের আভ্যন্তরীণ একটা ফ্যামিলিতেও তো অনেক কিছু হয়, তাই বলে কি ফ্যামিলিটা চলে না? আপনি ধরে নেন, এটা আমরা আইসিটি ট্রাইব্যুনালে আমরা যারা কাজ করি, আমরা একটা পরিবারের সদস্য। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তার আপিল মঞ্জুর করে খালাস দেয়। জনাব আজহারুল্লাহ সাহেবের কেসে একটা জাজমেন্ট হয়েছে আমাদের অ্যাপিলেট ডিভিশনের, এবং এই জাজমেন্টটা যেহেতু এখন পর্যন্ত বহাল আছে, এটা ওভারঅল না হওয়া পর্যন্ত উই আর বাউন্ড বাই দ্যাট জাজমেন্ট। সো এই আলোকেই সম্ভবত এই জাজমেন্টটা আজকে যেটা হয়েছে, ওই রায়টাকে ফলো করেই হয়তো আমাদের মাননীয় বিচার আজকে অ্যাপিলেট ডিভিশন হয়তো সেই সিদ্ধান্ত নিয়েছেন। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। ওনাকে ট্রাইব্যুনাল থেকে একটি চার্জে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করি 2018 সালে। সেই আপিলটি আজকে নিষ্পত্তি হয়েছে। মাননীয় অ্যাপিলেট ডিভিশন আপিলটি অ্যালাউ করেছেন বাই ইউনানিমাস ভার্ডিক্ট। আমরা আশা করছি এই অ্যাডভান্স অর্ডারের কপি যদি আগামী সপ্তাহে পাই, তাহলে উনি আগামী সপ্তাহেই খালাস পাবেন। জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের, সাদ্দাম, ইনান ও পরশ নিখিলের মামলায় সাক্ষ্য গ্রহণ হয় বৃহস্পতিবার। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।